যারা যারা সনি মিররলেস ক্যামেরা ইউজ করেছে না 99% অফ দেম জীবনের কোনো না কোনো সময় এই লেন্সটা তো কিনেইছে। দিস ইজ দ্য সনি 50mm f1.8 প্রাইম লেন্স, সনির প্রাইম সিরিজের সব থেকে অ্যাফোর্ডেবল লেন্স, এবং আজকে কথা বলবো এটা নিয়েই কতটা কাজের। তোমাদের সাথে আমি আছি দেবাশিস বিশ্বাস, তোমরা দেখছো আরসিজ অ্যালবাম অ্যান্ড দিস ইজ আ নিফটি 50 রিভিউ। তো সনি যখন তাদের মার্কেটে প্রথম মিররলেস লাইন আপ নিয়ে আসে, এই লেন্সটা তখনকার হটকেক, বিকজ তখন বা তার বেশ কিছু বছর পর অবধি মার্কেটে অন্যান্য ব্র্যান্ডের যে সমস্ত মিররলেস ক্যামেরা ছিল, এই লেন্সটা সেই পরিপ্রেক্ষিতে অনেক কম দাম। আমি যখন এই লেন্সটা 2020 সালে কিনেছিলাম, এটার দাম ছিল অনলি 16,500 টাকা। আজ 5 বছর এটা আমি ইউজ করছি। তো হিসেব করে দেখলাম অনেকে আছে যারা নতুন ক্যামেরা কিনছো, নতুন মিররলেসে শিফট করছো এবং তাদের ক্যামেরার বাজেট পুশ করতে গিয়ে হয়তো লেন্স নেওয়ার বাজেট থাকছে না, সেক্ষেত্রে এই লেন্সটা অনেকেই চুজ করছো। তো যারা ভাবছো যে এই লেন্সে হবে কি না, তাদের জন্য আজকের এই ভিডিও। ফার্স্ট অফ অল, লেন্সটার বেশ কয়েকটা ভালো গুণ আছে। নাম্বার 1 হচ্ছে লেন্সটা খুব ছোট্ট, মানে এই পুচকে লাইট ওয়েট একটা লেন্স, অ্যান্ড বিল্ড কোয়ালিটি মেটাল না হলেও প্লাস্টিক বিল্ড এবং যথেষ্ট ভালো। লেন্সের বডিতে শুধুমাত্র তুমি একটা ফোকাস রিং দেখতে পাবে, নাথিং এলস, নো কাস্টম বাটন অর হোয়াটসোএভার। সি প্র্যাকটিক্যাল ইউজের ক্ষেত্রে যখনই আমরা কথা বলবো না, তখন কিন্তু নাম্বারস, ফিচার্স এগুলোর থেকে বড় দেখা যায় যে আমার পকেটে খুব চাপ না দিয়ে কি নিলে আমার কাজ হয়ে যাবে, অ্যান্ড দিস ইজ ওয়্যার ইট বিলংস। তো 50mm f1.8 মানে বাজেটের মধ্যে তুমি খুব সুন্দর একটা লেন্স পাচ্ছ দ্যাট গিভস ইউ দ্যাট প্রাইম বোকেস। দেখো, প্রাইম লেন্সের মেন গল্প কিন্তু এর ওয়াইড অ্যাপারচার, যেটা এখানে f1.8, এবং এই ওয়াইড অ্যাপারচারের কারণে প্রাইম লেন্সে খুব ভালো ব্যাকগ্রাউন্ড ব্লার এবং বোকেজ হয়, অ্যান্ড 50mm খুবই সুন্দর আউটপুট দেয়। ঠিক আছে, তুমি যে কোনো ছবি তুললে ক্যান সি হাউ গুড দ্য ব্যাকগ্রাউন্ড ব্লার ইজ অ্যান্ড হাউ শার্প দ্য সাবজেক্ট ইজ। শুধু তাই না, এই লেন্সটার আরেকটা ভালো পয়েন্ট হচ্ছে ইট রিজেম্বলস হিউম্যান আই। মানে আমরা আমাদের চোখে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সাবজেক্ট সেপারেশন যেরকমটা দেখতে পাই, সেই রকমই খানিকটা 50mm ফোকাল লেন্থে কিন্তু লেন্সে ক্যাপচার হয়, যে কারণে একটা অদ্ভুত সাইকোলজি কাজ করে যে 50mm তুললে আমাদের ছবিগুলো খুব ন্যাচারাল লাগে। আমি 85mm পোর্ট্রেটের জন্য যখন ইউজ করবো, ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি চোখে যা দেখি তার থেকে বেশি ব্লার হয়। সো সেটার একটা আর্টিস্টিক ভ্যালু আছে। বাই দ্য ওয়ে, আমি গত সপ্তাহে 85mm একটা রিভিউ করেছি, তো দেখে নাও, মানে দেখে নিও। তো নর্মাল ফোকাল লেন্থ যেটা আমাদের আই প্লিজিং 50mm, নট সো ওয়াইড নট সো টাইট, খুব মাঝামাঝি একটা জায়গায় আছে, যেখানে তুমি একটু ওয়াইড শটও নিতে পারো, আবার একটু ফ্রেম অ্যাডজাস্ট করে টাইট শটও নিতে পারো। ভালো পয়েন্ট নাম্বার 3, দিস লেন্স সাপোর্ট ফুল ফ্রেম অ্যান্ড ক্রপ সেন্সার। যারা অল্প বাজেটের জন্য লেন্স এখনই বিশাল কোনো হাই এক্সপেন্সিভ লেন্সে যেতে পারছো না, তারা এটা নিয়ে কিন্তু কাজ করতে পারো, অ্যান্ড ইট উইল স্যাটিসফাই ইউর নিডস। অল্প বাজেটে কেন বলছি, ধরো তুমি একটা ক্রপ সেন্সার ইউজ করছো, সেটাতেও এটা ইউজ হবে, ফুল ফ্রেমেও এটা ইউজ হবে। ফুল ফ্রেমে তুমি তোমার জায়গা পাচ্ছ, 50mm একটা ওয়াইড ফোকাল লেন্থ। ক্রপ সেন্সারে 50mm ইকুইভ্যালেন্ট হয়ে যায় 75mm। সহজ ভাষায় বলতে গেলে, একটা ফুল ফ্রেম ক্যামেরায় 75mm লেন্স লাগালে তুমি যতটা জুম পাবে, একটা ক্রপ সেন্সর ক্যামেরায় 50mm লেন্স লাগালে তুমি ততটাই জুম পাবে। সো whoever is investing first time in the camera genre, this can be a very good lens. Point number 4 হচ্ছে এর দাম। The 50mm f1.8 is the cheapest prime lens available for Sony full frame cameras. জাস্ট অ্যারাউন্ড 20,000 এর আশেপাশে দাম ঘোরাফেরা করে। যখন মার্কেট ভালো থাকে তখন 17,000 18,000 তো পেয়ে যেতে পারো। তো এই দামে আমি ম্যাক্সিমাম লোকজনকে দেখেছি যে আমি একটা বাজেট আনলাম, এবার সেখানে গিয়ে আমার এই বডিটা পছন্দ হচ্ছে, তাহলে তো লেন্সের বাজেট থাকছে না। দেখা যায় একটু চেপে চুপে এই লেন্সটা তুমি অ্যাফোর্ড করে নিতে পারো, এবং তুমি তোমার নতুন বডি বা আপগ্রেডেড বডি থেকে খুব ভালো আউটপুট পেতে পারো, যতদিন না তুমি আবার নেক্সট টাকা গুছিয়ে নেক্সট হাই এন্ড লেন্সের পেছনে ইনভেস্ট করো। ছবির কথায় আগে আসি, যথেষ্ট শার্প, ভালো ফোকাস, খুব সুন্দর ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ব্লার। 50 একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ব্লার প্রোভাইড করে, যেটা আমাদের আই সুদিং লাগে। এটা পার্টিকুলারলি স্লাইটলি ওয়াইড পোর্ট্রেট, ফুল বডি পোর্ট্রেট, স্ট্রিটের জন্য খুব ভালো। টোটাল ফ্রেমটা যেখানে ব্যাকগ্রাউন্ডকে একেবারে বাদ দেবে না, একটু ব্যাকগ্রাউন্ডের আভাস থাকবে এবং বাকিটা তোমার সাবজেক্টে ফোকাস থাকবে। প্রচণ্ড ভালো একটা 50mm লেন্স এটা। সো ফটোগ্রাফিতে তোমার কোনো প্রবলেম হবে না। বাট দিস ইজ পার সে নট মেন্ট ফর ভিডিওস, বাট আমি ভিডিও করে দেখেছি, কোনো সমস্যা নেই।
হ্যাঁ, এখন সিগমা আর্টের মতো হয়তো অত স্মুথ বা অত কুইক ফোকাস নেই, কিন্তু ইট ফোকাস ইজ ড্যাম গুড। এতে তোমার আই অটো ফোকাস টোকাস সব সাপোর্ট করছে। হ্যাঁ, এখন 1,00,000 টাকা দামের একটা লেন্সে যত ফাস্ট বা সুইফট ফোকাস হবে, ব্যাকগ্রাউন্ড ধরো একটা পোর্শন থেকে অন্য পোর্শনে ফোকাস শিফট করার জন্য, সেখানে হয়তো 0.5 মিলিসেকেন্ড টাইম বেশি নিতে পারে। বাট দ্যাট ডাজন্ট মিন যে এটা ফোকাস হান্ট করে বা এটা ফোকাস ছেড়ে দেয় বা এটা সফট ফোকাস করে, নাথিং লাইক দ্যাট। সো দেখো, আমি 5 বছর ধরে এটাকে ইউজ করছি অ্যান্ড ইটস প্রিটি গুড ইন টার্মস অফ ফটো, ইন টার্মস অফ ভিডিও। আমি এটা না নেওয়ার কোনো কারণ দেখছি না। ভালো বিল্ড কোয়ালিটি, ফিল্টার সাইজ একটু ছোট, f1.8। হ্যাঁ, অ্যাপারচার ব্লেড এখন 14-15টা অ্যাপারচার ব্লেডের মধ্যে দেওয়া নেই, 7টা অ্যাপারচার ব্লেড দেওয়া আছে এবং ঠিক আছে, স্টার্টিংয়ের জন্য ব্রিলিয়ান্ট। কিন্তু তুমি যদি হও সিনেমাটোগ্রাফার, যেখানে তুমি গিম্বল নিয়ে প্রচুর মুভমেন্টস করছো, যেখানে তোমার সাবজেক্ট টু সাবজেক্ট বারবার দৌড়াদৌড়ি করতে হচ্ছে, সেখানে আমি সাজেস্ট করব লিসেন টু দ্য ব্র্যান্ড অ্যান্ড ইনভেস্ট ইন সামথিং বেটার। বাট যারা নতুন আসো তারা চোখ বুঝে নিতে পারো, তোমাদের স্টার্টিং 2-3 বছরের জার্নি আরামসে এই লেন্সটায় কভার করে দেবে। সো দ্যাট ওয়াজ প্রিটি মাচ ইট অ্যাবাউট দিস ভিডিও। দিস ইজ বলতে পারো যারা নতুন, যারা একটু নট সো প্রফেশনাল তাদের জন্য। বাট আমার খুব পছন্দের লেন্স এই 50 প্রাইমটা, এবং আজকে তাই ভাবলাম যে গত সপ্তাহে যখন 85-এর বিষয়ে কথা বলেছি, আজকে 50 প্রাইমের বিষয়ে আমরা একটু কথা বলে নিই। আর বাই দ্য ওয়ে, মাই নেম ইজ দেবাশিস, তোমরা দেখছো আরসিজ অ্যালবাম। আমরা প্রত্যেক শুক্রবার তোমার জন্য খুব ভালো ভালো ফটোগ্রাফি অ্যান্ড টেক ভিডিওস বাংলায় নিয়ে আসি ইন দ্য বেস্ট কোয়ালিটি। সো দ্যাটস প্রিটি মাচ ইট। সাবস্ক্রাইব করে নিও যাতে মিস না হয়। দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার। টিল দেন, পিস।